তো আজকের ভিডিওতে দেখবেন কি করে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র খুব সহজেই তৈরি করতে পারেন। তো এই জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে এখানে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে আপনারা এই যে নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসছে পিকচার এডিটর। তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করেছি, এই জন্য ওপেন দেখাচ্ছে। তো আপনারাও ইনস্টল করে নিলে এখানে ওপেন দেখাবে। তো আমি ওপেনে ক্লিক করলাম। যে বক্সটা আসলো নিউ টেক্সট, এটাকে ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে তারপর এখানে 3 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ইমেজ সাইজটা করে নেবেন। আমরা যেহেতু A4 এর মধ্যে একটা প্রত্যয়নপত্র লিখব, এর জন্য A4 সাইজের পিক্সেল সাইজ হবে 3508 অর্থাৎ 3508 আর এখানে দিবেন আপনারা 2480। এটা হলো A4 সাইজের পিক্সেল সাইজ। এটা ওকে দেবেন। ওকে দেওয়ার পর এটা এখন A4 সাইজ পেপারের সমান হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে কালারটা আসছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। সেই কালারটাকে চেঞ্জ করার জন্য ওই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমরা কালারে যাব। কালারে গিয়ে আমরা এই যে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে হোয়াইট করে দিব। সাদা পেপার হয়ে গেল। ওকে দিয়ে দিলাম। আমার মাউসের কার্সরটা যেদিকে যায় আপনারা সেদিকে খেয়াল রাখবেন। প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করে আমরা ওপেন গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এখান থেকে আমরা একটা ফ্রেম নিব, A4 সাইজ ফ্রেম। আপনারা গুগল সার্চে গিয়ে গুগলে গিয়ে আপনারা লিখবেন A4 পেপার সাইজ ফ্রেম, দিলে অসংখ্য ফ্রেম আসবে। তখন আপনাদের পছন্দ মতো ফ্রেম ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি এভাবেই আনলাম। এনে আমি এটাকে টেনে আমার পেপারের সমান করে দিব। এটাকে টেনে ধরে আমি পেপারের সমান করে দিচ্ছি। তো এখন আমি এটা দেখা যাচ্ছে এক সাইড আছে। পজিশনটা ঠিক করার জন্য আমি দেখেন এখানে ক্লিক করব। ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এই যে রিলেটিভ পজিশনে আমি ক্লিক করব। ক্লিক করে এটার উপরে ক্লিক করব, আবার নিচেরটা তো ক্লিক করব। পজিশন হয়ে গেল। আমার এটা মিডলে চলে আসলো। এখন আমি ঠিক চিহ্ন দিয়ে দিব। তারপর এটা যাতে নাড়াচাড়া না করে এই জন্য এটাকে আমি লক করে দিব। এর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ওই যে তালার মতো চিহ্নটা সেটাতে ক্লিক করে লক করে দিলাম। এখন আমার এই ফ্রেমটা আর লড়াচড়া করবে না। ক্লিক করে আমি গ্যালারি থেকে নিয়ে আসবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোটা। সেই লোগোটাও আপনারা গুগল সার্চে গিয়ে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো লিখে সার্চ দিলে এই লোগোটা পাবেন। গুগল থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি রাউন্ডে ক্লিক করে একটু সাইজ করে নিই। ওকে দিলাম। চলে আসলো আমার এখানে। তো এখন এটা অনেক বড় দেখাচ্ছে, এই জন্য আমি এক কোণায় ধরে এটাকে আমি ছোট করে নেব। ছোট করে নিলাম, মাঝখানে রেখে দিলাম, আর একটু ছোট করে দিই। তারপরে পজিশনটা মিডলে রাখার জন্য আমি রিলেটিভ পজিশনে আবার ক্লিক করলাম। ক্লিক করে উপরেরটায় শুধু ক্লিক করব। ওকে দিয়ে দিলাম। এটা এখন মধ্যখানে আছে। তো এটাকে আমি লক করে দিব যেন নাড়াচাড়া না করে। এই জন্য তালার মতো চিহ্নতে ক্লিক করব। লক হয়ে গেল। আবার ক্লিক করলে এই বক্সটা চলে যাবে। এখন আমি এখানে টেক্সট লিখবো, এই জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এই যে নিউ টেক্সট আসছে, এখানে আমি ডাবল ক্লিক করব। এখানেও ক্লিক করব। করার পরে নিউ টেক্সট লেখাটা আমি কেটে দেব। কেটে দিয়ে বাংলা ফন্ট করে নিয়ে এখানে আমি লিখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। লিখে আমি ডানে ক্লিক করব। আবার এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করে লেখাটা মধ্যখানে এই যে ফন্টে গেলাম। ফন্টে গিয়ে আমি এটাকে ফন্টটা আমি চেঞ্জ করব। এই জন্য এবি ফন্ট এখানে ক্লিক করলাম। করে মাই ফন্টে যাব। মাই ফন্টে গিয়ে এখান থেকে আপনার সুলেমান লিপি এটাতে ক্লিক করলে সুতনি এমজের মতো দেখা যাবে, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সুতনি লিপিতে ক্লিক করে ওকে দিলাম। গণপ্রজাতন্ত্রী। তো আমার এই গণ গয়ের পরে মূর্ধন্য দেবেন। আমি এটা ভুলবশত দন্তান্ন হয়ে গেছে। তো আমি একটু সাইজটা ছোট করে নিই। ছোট করে নিলাম।
19-20 রাখলাম, ফন্ট সাইজ আমি 20 রেখে। তো এখন আমি এটাকে টেনে মাঝামাঝি করে দেব, ঠিক চিহ্ন দিয়ে দিই। ঠিক চিহ্ন দিয়ে তারপর এটার পজিশনটা ঠিক রাখার জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করে এখানে ক্লিক করব। হ্যাঁ, মাঝামাঝি হয়ে গেল, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এখন লিখবো আমি এখানে আরেকটা টেক্সট লেখার জন্য এটা কপি করে নিলাম। কপি করার সুবিধা হলো যে বারবার আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে না, এটার মধ্যে আমি রিপ্লেস করলে এই ফন্টটি থাকবে, এই জন্য কপি করে নেব। আর পূর্বেরটাকে আমি এটাকে লক করে দেব যেন নাড়াচাড়া না করে। নিচেরটা এটাতে ক্লিক করব, হ্যাঁ লক করে দিলাম, এটা নাড়াচাড়া করবে না। এখন আমি এই যে কপিকৃত টেক্সটটাকে আবার ডাবল ক্লিক করে আমি এটাকে কেটে দেব। কেটে দিয়ে এখানে লিখব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখে ডান করে দেব, ওকে করে দেব। সেই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটাকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিচে নিয়ে যাব। আমি এটাকে টেনে নিচে নিয়ে গেলাম। একটু বোল্ড করে দেওয়ার জন্য আমি বোল্ডে ক্লিক করলাম, ওকেতে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। পজিশন ঠিক করার জন্য আমি আবার রিলেটিভ পজিশনে যাব। এই যে রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি মধ্যখানের উপরটাকে ক্লিক করব। এই যে পজিশনে হয়ে গেল, অর্থাৎ এটা আমার মিডলে আসলো। একটু উপরে তুলে দিলাম, ওকেতে ক্লিক করলাম। এখন আমি আবার একই ফন্ট রাখার জন্য এই লেখাটাকে কপি করলাম। আর এই যে কপি করে এখন পূর্বের লেখাটাকে আমি লক করে দিব যেন নাড়াচাড়া না করে। দেখুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটাকে কপিকৃতটাকে আমি ডাবল ক্লিক করব করে এখানে এটাকে আমি কেটে দেব। কেটে দিয়ে এখানে লিখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমি বাংলায় টাইপ করতেছি, সে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ডানে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরটাকে টেনে আমি এটা উপরে নিয়ে নেব। হ্যাঁ, উপরে নিয়ে গেলাম। এখন পজিশনের জন্য আবার রিলেটিভ পজিশনে ক্লিক করব, করে উপরে মধ্যখানে এটা ক্লিক করব। মধ্যখানে ক্লিক করলাম। এখানে আমি আরেকটা টেক্সট লিখব বিদ্যালয়ের নাম। আমি আমার বিদ্যালয়ের নাম লিখতেছি, আপনি আপনার বিদ্যালয়ের নাম লিখবেন। তো লিখে আমি ডান করে দেব, ওকে করে দেব। ওকে করে এটাকে টেনে আমি ওখানে নিয়ে গেলাম পজিশনে ক্লিক করে এটাকে পজিশন মতো বসিয়ে দিলাম। ওকে দিলাম। দেখুন আমি এটাকে আরেকটা কপি করে নেব একই ফন্ট রাখার জন্য। তো পূর্বের যে লেখাটা এটা একটু ছোট, একটু বড় করে দিয়ে আমি 20 আছে, এটাকে আমি 22 করে দিই। হ্যাঁ, 22 করে ওকে করে দিলাম। এখন পূর্বের যে এটাকে আমি লক করে দিলাম যাতে নাড়াচাড়া না করে। তো এটাকে ডাবল ক্লিক করে আবার আমি ফন্ট লিখবো এখানে
আমার উপজেলা এবং জেলার নাম। আপনি আপনার উপজেলা এবং জেলার নাম এখানে লিখবেন। লিখে আমি ডানে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। এটাকে আমি আমার স্কুলটার নিচে বসিয়ে দিলাম। আপনি আপনার স্কুলের নিচে এটা বসিয়ে দিবেন। তারপরে এটাকে আরেকটা কপি করে নেবেন। পজিশনে রাখার জন্য আমি রিলেটিভ পজিশনে গেলাম, আবার এখানে ক্লিক করলাম, পজিশন হয়ে গেল। ওকে, তো এটাকে আবার একটা কপি করে নেই, কপি করলাম। আর পূর্বেরটাকে আমরা লক করে দিই যেন নাড়াচাড়া না করে। তো এটাকে কপি করে নিয়ে কপিকৃতটাকে আমি ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে এটাকে কেটে দেব। এটাকে কেটে দিয়ে এখানে আমি লিখব স্থাপিত। আমার বিদ্যালয়ে স্থাপিত লিখলাম, আপনি আপনার বিদ্যালয়ে স্থাপিত সাল লিখবেন, লিখে ওকে করে দেবেন। দিয়ে এটাও আমরা পজিশন মতো বসিয়ে নিলাম। পজিশন ঠিক করার জন্য পজিশনে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম, পজিশন হয়ে গেল, টিক চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, এখন এটাকে আরেকটা কপি করে নেব, আর পূর্বেরটাকে আমরা লক করে দিব। লক করে দিলাম। ডাবল ট্যাপ করার আগে আমরা এখানে একটা টেক্সট বক্স নেব, শেপস। এই যে শেপস নিলাম, শেপস নিয়ে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। কালোর মধ্যে ক্লিক করলাম, করে আপনার পছন্দ মতো কালার আপনি দিতে পারবেন এখানে। আচ্ছা, আমি এই কালারটা দিই, মিষ্টি কালার দিলাম। দিয়ে এটা উপরে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, 72 রাখলাম। আর রেডিয়াসটা দেখেন, রেডিয়াসটা হলো আমি যখন বাড়িয়ে দিলে এটার আস্তে আস্তে রাউন্ড হতে থাকবে, রাউন্ড হতে থাকবে। আমি আমার প্রয়োজন মতো রাউন্ড করে নিলাম। এখন এটা একটু ছোট করে নিই, সাইজ করে নিলাম। এখন এটাকে আমি স্ট্রোক করে দিই, এটাকে স্ট্রোক করে কালো রঙের করে দিলাম, চতুর্দিকে কালো। হ্যাঁ, এটার চারপাশে আমি স্ট্রোক করে দিলাম। এখন আমি এটাকে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, ছোট করে দিয়ে পজিশন মতো বসিয়ে দিলাম। এখন স্থাপিতটার মধ্যে ডাবল ক্লিক করে আমরা এখানে বাংলায় লিখব প্রত্যয়ন পত্র। কে দেব সবুজ নলুয়া। এই সবুজ নলুয়া ফন্ট আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে সবুজ নলুয়া ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। তো এই জন্য আমি ফন্টে যাব, ফন্টে গিয়ে এই যে ফন্টে গিয়ে আমি ফন্টটাকে চেঞ্জ করার জন্য এই যে লি সবুজ নলুয়া ইউনিকোড, এটাতে আমি ক্লিক করার পর দেখেন প্রত্যয়নপত্রটা চেঞ্জ হয়ে গেছে, লেখাটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে যে প্রত্যয়নপত্রটা এখানে আসছে সেটাকে আমি টেনে ধরে বক্সটার মধ্যে নিয়ে যাব। তার আগে প্রত্যয়নপত্রটা আমি টেনে উপরে নিয়ে যাব। এখন এটাকে আমি এটার উপরে রাখলাম, লিখে আমি ফন্টটাকে একটু বড় করে দিব। এই জন্য আমি সাইজে ক্লিক করলাম, সাইজে ক্লিক করে আমি প্লাসে ক্লিক করতে থাকি। এটা আমার সুবিধা মতো বা এই বক্সের সাইজ অনুযায়ী আমি এটাকে বড় করে নিলাম। আমি 34-এ রাখলাম, 34-এ রেখে এখানে এটা সাইজ করে দিয়ে এটাকে আমি লক করে দিব যেন নাড়াচাড়া না করে। তো লক করার পর এখন আমি প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমার বিদ্যালয়ের লোগোটা নেব। লোগো, এই যে আমার বিদ্যালয়ের লোগো। কিভাবে বিদ্যালয়ের লোগো বানাবেন যদি শিখতে চান কমেন্ট বক্সে লিখবেন,
কিভাবে লোগো বানায় তাও আমি একটা ভিডিও করে দেব। সেই ভিডিও দেখে দেখে আপনারা লোগো তৈরি করতে পারবেন। তো আমি আমার বিদ্যালয়ের লোগোটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি লক করে দিলাম। এখন আরেকটা লোগো আনবো, মুজিব শতবর্ষ। এই জন্য আমি গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে এখান থেকে যে মুজিব শতবর্ষ এটাকে আমি নিয়ে নিলাম। এটাও আপনারা গুগল গিয়ে সার্চ দেবেন মুজিব শতবর্ষ, তাহলে অসংখ্য এরকম লোগো আসবে। তখন এই লোগোগুলি আপনি আপনার পছন্দ মতো একটি লোগো ডাউনলোড করে নিয়ে নেবেন। তো পজিশনে বসিয়ে এটাকে আমি লক করে দিলাম। এখন আমি কপি করে নিই আগের একটি লেখাকে, এই যে স্থাপিতটাকে কপি করে নিলাম। এটাকে ডাবল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব, করে আমি এটাকে কেটে দিয়ে এখানে লিখব এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, লিখে আমি ডট ডটগুলি দিয়ে দেব। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে লিখে ডট ডট দিয়ে ডানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, এখানে চলে আসলাম। এটা আমি সুবিধা মতো স্থানে বসিয়ে দিলাম। তারপর এটাকেও আমি একটা কপি করব। যে কপি হয়ে গেল, এটাকে টেনে নিচে নিয়ে আসলাম। এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটাকে আমি কেটে দেব। তো কেটে দিয়ে এখানে আমি লিখব পিতা, তারপর ডট ডট দিয়ে লিখব মাতা, তারপর আবার ডট ডট দিব। তো সুবিধার জন্য আমি ভিডিওটা এই অংশটা কেটে দিলাম। তো কেটে দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। তো এখন আমি এখানে লিখব, এটাকে আরেকটা কপি করব। তো এটাতে ডাবল ক্লিক করে এটাও আমি কেটে দেব। কেটে দিয়ে এখানে লিখব, এটা কেটে দেব। এখানে জন্ম তারিখ, রোল নং, সে অত্র বিদ্যালয়ে 2021 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করেছে, তার পঞ্চম শ্রেণীর শিক্ষণ মূল্যায়ন সন্তোষজনক পর্যন্ত লিখলাম। তো এই সন্তোষজনকটাকে আমি আবার কপি করব, কপি করে ডাবল ক্লিক করে এখানে লিখব সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্য, সন্তোষজনক কেটে সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্য, আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এটা লিখে আমি ডান করে নিয়ে যাব। এটা লিখলাম, লিখে আমি ডানে ক্লিক করে ওকে দিয়ে দিব, নিয়ে আসলাম। এটাকে আমি জায়গা মতো এখানে বসে দিলাম। তারপর এটাকে আমি আরেকটা কপি করব। কপি করলাম, নিয়ে আসলাম। এটাকে আমি ডাবল ক্লিক করব, করে এটাকে কেটে দেব। কেটে এখানে তারিখ লিখব। তো ডান করে নিয়ে আসলাম। তারিখ এটা জায়গা মতো বসে দিয়ে কপি করে নিলাম। এটাকে নিয়ে আসলাম এখানে, নিয়ে এটাকেও আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে এটাকে কেটে এখানে লিখব প্রধান শিক্ষকের স্বাক্ষর। প্রধান শিক্ষকের স্বাক্ষর লিখে আমি ডান করে দিয়ে নিয়ে আসলাম। সাইজটা একটু ছোট করে দিব। সাইজটাকে আমি 16 পর্যন্ত করে দেব। 16 করে দিলাম। করে দিয়ে এটাকে সাইজ মতো আমি এখানে বসে দিলাম।
এটাকে আরেকটা কপি করে নেব। এখন টিক চিহ্ন দিয়ে দিয়ে আমি আরেকটা কপি করে নিলাম। হ্যাঁ, ওই যে কপিটা, এটাকে আমি ডাবল ক্লিক করে এটা কেটে দিই। কেটে দিয়ে এখানে লিখব ক্রমিক নং, প্রত্যয়নপত্রের ক্রমিক নং। লিখে ডান করে আমি নিয়ে আসলাম এটি ক্রমিক নং, এখানে দিয়ে দিলাম। এরপর একটা লোগোর দরকার, সেই লোগোটা নিয়ে আসবো। এই জন্য আমি গ্যালারিতে প্রবেশ করে এখান থেকে সবার জন্য মানসম্মত শিক্ষা, এই লোগোটা আমি নিয়ে আসবো এখানে। তো এই লোগোটাও আপনারা সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা গুগলে সার্চ দিবেন, দিয়ে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে এটার অপাসিটিটা কমিয়ে দিলাম, 16% করে দিলাম। অপাসিটিটা কমিয়ে আমি এটাকে টেনে সবার নিচে নিয়ে যাব। বাস, সবার নিচে নিয়ে আসলাম। একটু সাইজটা একটু বড় করে দিই। হ্যাঁ, এখন আমি এটাকে সবগুলিকে লক করার জন্য দেখেন নিচে এই যে এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে বক্সটা এসেছে সেই বক্সগুলি আমি টিক চিহ্ন দিয়ে দিব, সবগুলিকে টিক চিহ্ন দিয়ে দিব। সবগুলি টিক চিহ্ন দেওয়ার পর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। সবগুলি লক হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করার জন্য আমি এখানে ক্লিক করব, সেভ এজ ইমেজ, এখানে ক্লিক করলাম। করে ডাইমেনশনটা কাস্টম লেখা, এটাকে আমি এখানে ক্লিক করে নিচে স্ক্রল করে আল্ট্রাতে ক্লিক করব। আমি আল্ট্রাতে ক্লিক করে দিলাম। আল্ট্রা, এখন সেভ টু গ্যালারি, এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এটা দেখার জন্য আমি গ্যালারিতে যদি যাই, গিয়ে দেখব যে গ্যালারি, এই যে নিউ, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ, এটা যদি এখানে ক্লিক করি তো আমার ডিসপ্লেতে আসবে। তো দেখা গেল এটা আমার প্রত্যয়নপত্র। এইভাবেই মোবাইল দিয়ে আপনারা সহজে প্রত্যয়নপত্র তৈরি করে নেবেন।